হচ্ছে গিয়া হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন জানি না। আমি এখন বর্তমানে প্লেনে, তো ঢাকার শহরটা দেখাচ্ছি, হয়তো বা পুরো দেখতে পাচ্ছেন না, আমার একটু ভিডিও করতে দেরি হয়ে গেছে। প্লেনটা উপরে উঠছে, দেখতে পাচ্ছেন বোধহয়। এই যে আমার প্রিয় বাংলাদেশ। মেঘের উপর, মেঘটা অনেক নিচু, মেঘ দেখাচ্ছে মনে হয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আরো উপরে উঠে আছে, দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠে গেছি, যার কারণে হয়তো আমি দেখাতে পারছি না পুরা নিচ পর্যন্ত, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আমার ঢাকার শহর, আমার প্রিয় বাংলাদেশ। এই হলো বাংলাদেশের ঢাকার শহর, শুধুই বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে। দেখেন, আমি জানি না কতটুকু উপরে বর্তমানে আমরা আছি, তবে উপরে উঠতেছে এর বিষয়। মেঘগুলো যে এত নিচু, তা উপরে উঠলে বোঝা যায় যে মেঘ আসলে অনেক নিচু থাকে। আমরা নিচু থেকে মনে করি অনেক মেঘ মনে হয় অনেক উপরে, মেঘগুলো অনেক নিচু থাকে, তা এখান থেকে বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, মেঘগুলো অনেক নিচে দেখা যায় এখান থেকে। আমাদের প্লেনের লোকজন দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ। যারা হয়তো পূর্বাচে যাচ্ছে প্লেনে, তারাই বুঝতে পারতেছে দেশ ছেড়ে যাওয়াদের কত কষ্টকর, কত কঠিন জিনিস, সেটা তারা বুঝতে পারতেছে। কারণ মাতৃভূমি, মায়ার ভূমি ছেড়ে চলে যাচ্ছে। এই যে একটা খালের মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন কিনা জানি না। सभी यात्री निवेदन है, अपनी कुर्सी में बैठे हैं, कुर्सी की पेटी बांधे रखें। धन्यवाद। रिक्वेस्टिंग पैसेंजर प्लीज रिमेन सीटेड एंड fasten their seatbelts. थैंक यू। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটি নদী আছে, আঁকা বাঁকা নদী। অনেক পরিষ্কার আকার, যার কারণে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না। আর নিচে মনে হচ্ছে তুলোর মতো অনেকগুলো কিছু দেখা যাচ্ছে, ওগুলো সম্পূর্ণ মেঘ। আবার উপরে কিন্তু দেখা যাচ্ছে ওগুলো মেঘ, কিন্তু এগুলো অনেক সময় অনেক মেঘ নিচু থাকে, আবার অনেক মেঘ উপরে থাকে। তো যে মেঘগুলো নিচুতে ওগুলোই বৃষ্টি বাদল হয় বাংলাদেশে। এরা আমাদের শহর ছেড়ে চলে আসছে গ্রামের দিকে। তো মূলত ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠে গেছি এখন। কারণ এখন নিচে তাকালে অনেক ছোট ছোট গাছপালা দেখা যায়, ঘর বাড়ি দেখা যায় ছোট ছোট। দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার, দেখলে ভালোই লাগবে আমি আশা করি, কারণ এত সুন্দর পরিবেশটা এবং সৌন্দর্য দেখার মতো জিনিস।
আপনারা যারা দূর দূরান্ত দেখবেন অবশ্যই আমাকে লাইক দেওয়ার চেষ্টা করবেন এটাকে, এবং শেয়ার করে দেবেন আরও 5 জনকে দেখানোর জন্য। আসলে আমি খুব ভালো ভিডিও করতে পারলাম না, কারণ সুযোগটা আমি পাইনি ওই রকমের। আমি দেখা যায় মেঘ দেখেন, মনে হয় যে মেঘটা অনেক নিচু, আমরা অনেক উপরে চলে যাচ্ছি। এখন মূলত বিকেলবেলা, কিন্তু রোদ আকাশে আমরা উঠে গেছি, এই জন্য রোদটা পুরো পাচ্ছে। নিচে হয়তো পুরো রোদ পাই না, কারণ উপরে মেঘের উপরে উঠে গেলে মেঘের জন্য রোদ আটকাতে পারে। দেখেন তুলার মতো দেখা যায়, যে মনে হয় যে এটা তুলা, দেখেন মনে হয় তুলার রাশ। মনে হয় তুলা, কিন্তু বড় নদী, এটা উপর থেকে দেখা যায় এরকম, কিন্তু অনেক বড় নদী। এটা হলো যমুনা, যমুনা নদী। আমি মনে হয় নদীটা দেখতে পাচ্ছেন না মেঘের জন্য, পুরোটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যতটুকু পানেন দেখে নেবেন। এটা যমুনা নদী, অনেক বড় নদী, কিন্তু নিচে বসে এপার ওপার দেখা যায় না। উপর থেকে মনে হয় যে একদম ছোট খালের মতো। সেটা এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, মেঘে একদম আচ্ছন্ন হয়ে গেছে নিচটা। আমার ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে, কারণ মোবাইলে ওই রকমের চার্জের বিষয় নাই, চার্জ নাই, যার কারণে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে উপরে, অনেক সুন্দর লাগে। দেখেন একটা আমরা কিন্তু এখনো যমুনা নদীকে পার হয়ে ওপার যেতে পারি না, আর মেঘের জন্য আপনাদের যমুনা নদীটা পুরো দেখাতে পারছি না। কত সুন্দর দেখা যাচ্ছে।